আমেরিকার অপারেশন মেট্রো সার্জ কি এখন গ্রামীণ জনপদে? উইসকনসিনের বালডউইন শহরে গত 2 মাসে 50 জনেরও বেশি আটক। কেন ছোট শহরগুলোকে লক্ষ্যবস্তু করছে ফেডারেল এজেন্টরা এবং এর ফলে স্থানীয় অর্থনীতিতে কী প্রভাব পড়ছে? ট্রাম্প প্রশাসনের নতুন ইমিগ্রেশন আইনের বিস্তারিত জানুন প্রতিবেদনে। আমেরিকা মানেই কি সবার জন্য আমেরিকান ড্রিম? উইসকনসিনের শান্ত শহর বালডউইনের বাসিন্দাদের জন্য এই স্বপ্ন এখন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যে শহরটি তার শান্তি আর শ্বেতাঙ্গ প্রধান জনসংখ্যার জন্য পরিচিত ছিল, সেখানে গত 2 মাসে 50 জনেরও বেশি মানুষকে তুলে নিয়ে গেছে ফেডারেল এজেন্টরা। কেন এই ছোট শহরগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে? চলুন দেখি পর্দার ওপরের সত্য। 2026 সালের শুরু থেকেই ট্রাম্প প্রশাসনের অপারেশন মেট্রো সার্জ এর ঢেউ আছড়ে পড়েছে গ্রামীণ উইসকনসিনে। কোনো অপরাধ নয়, শুধু বৈধ কাগজপত্র না থাকায় রেস্টুরেন্ট, গ্রোসারি স্টোর, এমনকি শিশুদের স্কুলের সামনে থেকেও আটক করা হচ্ছে অভিবাসীদের। এর ফলে বালডউইনের মতো ছোট শহরগুলোতে এখন এক ধরনের অঘোষিত কারফিউ চলছে। ল্যাটিনো মালিকানাধীন দোকানগুলো এখন জনশূন্য, কারণ মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। ভেনেজুয়েলা থেকে আসা যে গল্পটি শুনুন, তার স্ত্রীকে গাড়ি চালানো অবস্থায় আটক করে নিয়ে গেছে এজেন্টরা। এখন 18 মাসের শিশু সন্তানকে নিয়ে তিনি ঘরের কোণে লুকিয়ে আছেন, কাজে যেতে পারছেন না, মেয়ের কান্নার কোনো জবাব দিতে পারছেন না। যে বলছেন, আমরা শুধু কাজ করতে এসেছিলাম, ট্যাক্স দিচ্ছিলাম, কিন্তু আমাদের জীবন তছনছ হয়ে গেল। তবে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বালডউইনের সাধারণ মানুষ। সেফ নেইবার্স এর মতো সংগঠনগুলো এখন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাবার আর টাকা দিয়ে সাহায্য করছে। তারা স্থানীয় পুলিশের কাছে দাবি তুলছে যেন ফেডারেল এজেন্টদের কোনো সহায়তা না করা হয়। এটি এখন আর কেবল রাজনীতির লড়াই নয়, এটি পাড়া প্রতিবেশীকে রক্ষা করার মানবিক লড়াই। বালডউইনের এই ঘটনা প্রমাণ করে যে আমেরিকার ইমিগ্রেশন সংকট এখন আর শুধু বড় শহরগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। এই গণ-ডিপোর্টেশন কি আদৌ আমেরিকাকে নিরাপদ করছে, নাকি সুন্দর একটি সমাজকে ধ্বংস করে দিচ্ছে?